টিউশনরত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে বড়ডঙ্গর গৃহশিক্ষক কল্যাণ সমিতির ডেপুটেশন। বর্তমান রাজ্য সরকার ঘোষণা করেছেন সরকারি স্কুল শিক্ষকরা কোনোভাবেই প্রাইভেট টিউশনি করতে পারবেন না। অথচ নানা দিক থেকে অভিযোগ আসছে আইনের ফাঁক গলে অসাধু পথে বেনামে বা কোনো গ্রুপ খুলে চোরাপথে মোটা টাকার বিনিময়ে টিউশন চালিয়ে যাচ্ছেন কিছু স্কুল শিক্ষক। এর পিছনে বহু ক্ষেত্রে অভিভাবকদেরও একটা বড় অংশের নাকি নিজেদের স্বার্থে প্রশ্রয় আছে এমনও অভিযোগ। এই রকম অবস্থায় বড়ডঙ্গর গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে সালেপুর 2 পঞ্চায়েত সমিতির বিভাগীয় আধিকারিকদের কাছে কাল ডেপুটেশন দেওয়া হলো। প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলির একটা টিমও এই ডেপুটেশনে অংশ নেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে সমস্ত স্কুল শিক্ষক এভাবে অবৈধভাবে টিউশনের সাথে যুক্ত আছেন তারা যাতে স্কুলে শিক্ষকতার পেশার বাইরে ব্যক্তিগত টিউশনি না করেন তার বিরুদ্ধেই এই সংগঠনের লড়াই। সরকারের যে আইন আছে, নির্দেশ আছে, সেটাকে স্কুল শিক্ষকরা মান্যতা দিক, এটাই তাদের দাবি। দেখুন বিস্তারিত। আমরা রাজ্য কমিটির তরফ থেকে বেশ কিছু সদস্যের নাম পেয়েছি এই ইউনিটে, যারা প্রকৃত গৃহশিক্ষক কিন্তু স্কুল টিচারের সঙ্গে অবৈধভাবে আঁতাত করে তারা কিন্তু টিউশন করছেন। এইরকম কয়েকটা নাম আমাদের কাছে এসেছে। তার মধ্যে আছে রণজিৎ শাসমল, শুভেন্দু ভৌমিক এবং সুব্রত দে। অ্যাকচুয়ালি সরকারের কাছে ঠিক না, আমরা সংগঠনের কাছে অনুরোধ করব যে এদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। কারণ গৃহশিক্ষক যারা আমরা, অ্যাকচুয়ালি প্রাইভেট টিউটর যারা করি, আমরা সবাই এক এবং আমাদের বিকল্প নেই। যে সকল স্কুল টিচারের সঙ্গে ওরা অবৈধভাবে আঁতাত করেছে তাদের কাছ থেকে সরে এসে আমরা যাতে জোটবদ্ধ হতে পারি এবং ওই স্কুল শিক্ষকদের বিরুদ্ধে যাতে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারি সেই সিদ্ধান্ত নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলার টিম। স্পেশালি আজকে যে ইউনিটের উপরে আমাদের মিটিংটা, সেটা হচ্ছে যে বড়ডঙ্গর ইউনিট। আমাদের মূল উদ্দেশ্য যে সকল স্কুল শিক্ষকরা রয়েছেন সেই স্কুল শিক্ষকদের বিরুদ্ধে যারা টিউশনের সঙ্গে লিপ্ত আছেন, যুক্ত আছেন, অবৈধভাবে টিউশন করছেন, তাদের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি এবং এরপরেই আমরা পঞ্চায়েতে গিয়ে ডেপুটেশন দেব যাতে এই কাছাকাছি স্কুলের যে সকল স্কুল শিক্ষকরা টিউশনের সঙ্গে যুক্ত তারা যাতে টিউশন না করেন। প্রায় 40 থেকে 50 জন গৃহশিক্ষক রয়েছে আমাদের এখানে। সকলে মিলেই একসঙ্গে সমবেতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি এবং আলোচনায় সিদ্ধান্ত হয়েছে আমরা এখান থেকে গিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন। এই মুহূর্তে সরকারি যা আইন আছে সেই আইনটাকে সরকার যথোপযুক্তভাবে মান্যতা দিক, এটাই আমাদের বিনীত প্রার্থনা। নাম শেখ সিরাজুল ইসলাম, হুগলি জেলা কমিটির সভাপতি। আন্দোলনের জায়গা থেকে প্রথমে বলে তাদের যে উদ্দেশ্যটা জীবন এবং জীবিকার, সেই জীবন জীবিকার যখন বাধাপ্রাপ্ত হয় মানুষ, তখন সে তার ন্যায় এবং অন্যায়ের পথে হাঁটে। কিন্তু আজকে আমাদের সকলে সমবেত হয়েছি, আমরা প্রত্যেকে কিন্তু একটা জায়গায় জীবন জীবিকার স্বার্থে আঘাত লাগা সত্ত্বেও আমরা লিগ্যাল পথের পথিক এবং সেই পথে আমরা অগ্রসর হচ্ছি এবং সেই উদ্দেশ্য পূরণের জন্যই আমরা লিগ্যাল ওয়েতে যাব এবং আজকের আমাদের যিনি পঞ্চায়েতের যিনি প্রতিনিধি আছেন ওনার কাছে আমরা আমাদের ডেপুটেশন দেবো এগেনস্ট দ্য সকল স্কুল টিচার্স হু আর গোয়িং অন টিচিং দেয়ার প্রাইভেট টিউশন। অনেকে এখন এই জায়গাটায় বলতে গেলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলি যে 32টা বছর এই জগতে কাটিয়ে ফেলুন, তো মানে ইটস দ্য ডিউটি অফ দ্য টিচার্স টু প্রুভ দ্যাট দে আর ডিপেন্ডেবল। কারণ এই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি, আমার এখান থেকে 98 এবং 99 পেয়ে হুগলি জেলার মধ্যে ইংলিশে হাইয়েস্ট হয়েছে, টপার হয়েছে। অতএব আজকে কিন্তু আমাকে এই কথাটা শুনতে হয় না। বর্তমান সরকারের কাছে কি চাইবেন? বর্তমান সরকারের কাছে এই জায়গাটাই চাই যে তারা লিগ্যাল অ্যাকশানটা নিক এবং আমাদের মতো যারা প্রাইভেট টিচার্স আছে তাদের ন্যায্য দাবির পক্ষে থাকুক। আপনার নাম? প্রসাদ কুমার বসাক। নমস্কার, আমি বিমল ঘড়ই, বড়ডঙ্গর PTW এর সভাপতি। আমি বিগত 5-7 বছর এই সংগঠনের সঙ্গে যুক্ত। এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকার জন্য এখানকার প্রশাসন আমাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ গ্রহণ করেন। তারা শিক্ষকদের মান্যতা দিয়ে আমাদেরকে দমন করার জন্য পঞ্চায়েত অফিসের উপরে প্রায় 100-200 মানুষকে জমায়েত করেছিলেন, গার্জেন, টিচার এবং টিউটর সহ।
তার মাঝখান থেকে আমাদের দমন করার জন্য বলপূর্বকভাবে আমাকে ব্যক্তিগতভাবে মিটিং থেকে উপরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে গিয়ে মার অপমান নির্যাতন করেছিল। এটা কোন সরকারের আমলে? টিএমসি সরকারের সময় বিগত প্রধান ছিলেন তখন সঞ্জিত অধিকারী। আপনাকে কে মারধর করেছিল মূলত? সঞ্জিত অধিকারী আর বাবলু বলে যে থাকে, বাবলু মিশ্র, বাবুলাল মিশ্র তৈরি করার জন্য। না, কারো কাছে জানাই নেই, তবে বর্তমান সরকারের কাছে কিছু জানিয়েছেন? না, এখনো সে পর্যন্ত জানানো হয়নি। আমরা আন্দোলন চালিয়েই যাচ্ছি। আজকে কি কারণে পঞ্চায়েতে আসছেন? আজকে এসেছি আমরা আবার ডেপুটেশন দেবো, যাতে শিক্ষকরা না পুনরায় টিউশনি করতে পারে সেই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্যই আমরা প্রধানের কাছে এসে হাজির হয়েছি। আপনার নাম? আমার নাম বিমল ঘড়ি, আমি সভাপতির পদে আছি, বাড়ি? বসন্তবাটি। ঠিক। আজকে ওনারা এসেছেন সকলেই। ওনাদের একটা যেটা বক্তব্য, যে এই পঞ্চায়েত এলাকায় যে সমস্ত স্কুল শিক্ষকরা টিউশন করছেন, অথচ বেকার ছেলেরা পড়ে পড়ে মাঠ কাটছে এবং গভর্নমেন্ট অর্ডারও সেটা অর্ডার হয়ে গেছে, সেটা জিও আকারেও বেরিয়ে গেছে, যাতে এই অর্ডারটাকে আমরা পঞ্চায়েতগতভাবে কার্যকরী করতে পারি তার জন্য ওনারা যথোপযুক্তভাবে ওনাদের পেপারস বা ডকুমেন্টস আমার কাছে সাবমিট করেছে। তো আমি ওনাদেরকে এই আশ্বস্ত করেছি যে এটা আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব এবং আগামী দিনে যাতে এই সরকারি অর্ডারে সুপরিকল্পিতভাবে এর স্বীকৃতি দেওয়া যায়, আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যথাযথ পদক্ষেপ নেব এই আশ্বাস ওনাদেরকে দিয়েছি। এবং এর সঙ্গে এই আশ্বাসও দিয়েছি যে আমার সালেপুর টুয়ে যে সমস্ত কৃতি ছাত্ররা অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে নামাঙ্কিত করে আছে, যেটা আমাদের সালেপুর টু অঞ্চলের গৌরবকে গৌরবান্বিত করছে, যাতে এই ধারাটাকে আমরা সেই মতোভাবেই ব্যবহার করতে পারি, মানে আরও এগিয়ে যেতে পারে আমার এই অঞ্চল, এই আশা আমি রাখবো। ওনাদের পক্ষ থেকেও আমি এটা বলেছি, যে ওনাদেরকে বলেছি যে এটাও আপনারা দেখবেন এই ধারাবাহিকতাটা যেন আমাদের পঞ্চায়েতের মধ্যে থেকে আমরা বজায় রাখতে পারি, এই বার্তা আমাদেরকে দিলাম। এবং আগামী দিনেও আমরা এটা যথাযথভাবে পদক্ষেপ নিয়ে যারা টিউশন করছে ওনাদেরকে আমরা পঞ্চায়েতগতভাবে ডাকবো, ওনাদের কী বক্তব্য আছে সেটাও শুনে তারপরে আমরা ওনাদেরকে সঠিক সিদ্ধান্ত। আপনার নাম? আমার নাম দীপাঞ্জন কোটাল, সচিব। ওনারা একটা ডেপুটেশন দিয়েছে, ওনাদের যে অভিযোগটা যে স্কুলের সঙ্গে যেসব মাস্টারমশাইরা যুক্ত আছে তারা ওই টিউশনে পড়াচ্ছে, আর কিছু যেসব টিউশন পড়াচ্ছে যে যারা চাকরির সঙ্গে যুক্ত নয় তারা হচ্ছে বেকার বসে আছে, তাদের কাছে কোনো ছাত্ররা যাচ্ছে না, সেইটা নিয়ে ওনারা আমাদের কাছে একটা ডেপুটেশন দিয়েছে। এটা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকেও এটা একটা বাধা নিষেধ দেওয়া রয়েছে, কিন্তু তার সত্ত্বেও এনারা শুনছেন না, তাই ওনারা আমাদেরকে ডেপুটেশনটা দিয়েছে। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা দলগতভাবে এবং সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপটা যাতে আমরা এরা গৃহশিক্ষক কথা না করতে পারে তার জন্য আমরা ব্যবস্থা যথাযথ নেব, ওদেরকে আমরা আশ্বস্ত করেছি। আপনার নাম? আমার নাম শরৎ কুমার লাগা, আমি সালেপুর 2 নম্বর অঞ্চলে কর্মরত। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।